হ্যালো এভরিওয়ান, ফিগমা বেসিক কোর্সের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ফিগমার যে শেপ টুলসগুলো আছে এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েশন টুলস, টেক্সট এবং সাইজ সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ফিগমার যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো কিভাবে ইউজ করতে হয় এবং শেপে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং টেক্সট এবং ইমেজে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো তারপর আমরা দেখবো যে ফিগমাতে কিভাবে প্লাগইনটা সেভ করতে হয়, প্লাগইনটা কিভাবে অ্যাড করতে হয়। আমরা দুইটা প্লাগইন অ্যাড করে দেখাবো, ইউআই গ্রেডিয়েন্ট এবং বিজি রিমুভ। সো গ্রেডিয়েন্টটা কীভাবে কাজ করে সেটাও দেখবো। তারপর ফাইলের যে এক্সপোর্ট, এসবিজি, পিএনজি, যে পিডিএফ যে ফরম্যাটগুলো আছে এগুলো সম্পর্কে কিছু আইডিয়া দিব। সো চলুন শুরু করা যাক। সো আমি যদি এটাতে ক্লিক করি, যে রেক্টেঙ্গেলটা আছে এটাতে ক্লিক করা অবস্থায় আমি যদি অল্টার চেপে ড্রাগ করি তাহলে যেই এটা ডুপ্লিকেট হয়ে যাবে। প্রথমে আমি এটাতে জেলে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো আমি চেঞ্জ করে অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে কোনটা কাজ করে। তো আমি যদি ড্রপ শ্যাডোতে ক্লিক করি, ড্রপ শ্যাডোতে ক্লিক করা অবস্থায় এখানে ইফেক্টের যে অপশন আছে এক্স ওয়াইটা আমি যদি বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই ইফেক্টটা কীভাবে কাজ করে, ড্রপ শ্যাডোর যে ইফেক্টটা। তারপরে এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালারও চেঞ্জ করতে পারবো, কালারটা চেঞ্জ করে আমি কাজ করতে পারবো। তারপর ইফেক্টের এই দিকে যদি আমি মাউসটা সামনের দিকে আনি তাহলে আমি দেখতে পারবো যে ইফেক্টগুলো মাইনাস হচ্ছে বা প্লাস হচ্ছে, যে প্লাস মাইনাস হচ্ছে, মাইনাস হলে সামনের দিকে আসে এবং ওয়াই যদি কীরকম ওয়াই যদি আমি ড্রাগ করি সামনের দিকে তাহলে উপরের দিকে উঠতেছে। সো এই ছিল যে কীভাবে ড্রপ শ্যাডো এড করতে হয়। ইফেক্ট থেকে আমি যদি লেয়ার ব্লারে ক্লিক করি, লেয়ার ব্লার এড হবে। আমি আরেকটা নিচ্ছি, এখান থেকে আমি যদি লেয়ার ব্লার এড করি তো লেয়ার ব্লারটা মূলত একটা অপশন আছে, এখানে আপনি শুধু ব্লারটা এড করতে পারবেন। সো এটারও আপনি বিভিন্ন ধরনের আপনি কালার চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে লেয়ার ব্লারের নিচে আছে যে ব্যাকগ্রাউন্ড ব্লারও সেম একই রকম কাজ করে। তো আমি যদি আরেকটা নেই, অল্টার চেপে যদি আমি ড্রাগ করে নিচের দিকে নিই তাহলে কপি হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ড ব্লারও সেম একই রকম কাজ করে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে ইনার শ্যাডো। আমি যদি সাপোজ এটা মনে করেন যে এটা নিলাম, তারপর যে ইফেক্টে থাকা অবস্থায় আমি যদি ইনার শ্যাডো ইউজ করি, তো ইনার শ্যাডোতেও এখানে এই অপশনে আমি এক্স ওয়াই এর এক্সট্রা বিষয় আছে, এখানে আমি যদি এক্সটা বাড়িয়ে দিই এবং ওয়াইটা বাড়িয়ে দিই তাহলে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট এড করতে পারবো। তারপর ব্লারের অপশন আছে, ব্লার এড করতে পারবো। তারপর হচ্ছে যে আগের মতন যদি আমরা সামনের দিকে ড্রাগ করি মাউসটা, আমরা এক্স ওয়াই এর যে ফরম্যাটটা আছে ওইটা চেঞ্জ হবে। সো এই ছিল যে কীভাবে শেপে ইফেক্ট ইউজ করতে হয়। তারপর হচ্ছে ইমেজ। আমি যদি চাই যে ইমেজ অথবা টেক্সটেও সেম একই রকম ইফেক্ট ইউজ করতে, তাহলে আমি যদি এটা কপি করি, যেমন ধরেন আমি এটার সাইজ, যে ফ্রন্টের যে ইয়েটা আছে এটা চেঞ্জ করি, তাহলে জুম ইন করি। আমি কে থাকা অবস্থায় যদি আমি জুম ইন করি, কে থাকা অবস্থায় এটা জুম ইন করলাম। তারপর আমি এটাতেও টেক্সটেও সেম একই রকম ইফেক্টে ক্লিক করা অবস্থায়, ড্রপ শ্যাডো সিলেক্ট করা অবস্থায় আমি এক্স ওয়াই দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবো। সেম একই রকম আমি যদি ফটোতে ইউজ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট কে চেপে আমি যদি গ্যালারি থেকে ফটো ওপেন করি, যে কোনো একটা ফটো ওপেন করি, তাহলে এই ফটোতেও আমি ইফেক্টগুলো ইউজ করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আমি জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে আমি যদি এই জায়গায় প্লেস করি, প্লেস হয়ে যাচ্ছে। তারপর কে চেপে আমি যদি কে চেপে মুভ করি তাহলে ছোটো করে তারপর আমি ফ্রেমের ভিতর ঢুকিয়ে দিলাম। সো এখান থেকে আপনি ইমেজের যে রেডিয়াসটা আছে এটা বিভিন্ন ধরনের রেডিয়াস ইউজ করতে পারবেন। এটা তো আর দেখলাম, এখন আমরা ইফেক্ট কীভাবে কাজ করে, কীভাবে এড করতে হয় সেটা দেখবো। তো ইফেক্টে থাকা অবস্থায় আমি যদি এক্স ওয়াই আগের মতো করে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। তারপর কালার যেটা আছে বিভিন্ন ধরনের কালার এড করতে পারবো। সো এই ছিল যে কীভাবে ইমেজে ইফেক্টগুলো ইউজ করতে হয়। ইমেজেও সেম একই রকম আমি ইনার শ্যাডো, তারপর বাকি যে বিষয়গুলো আছে এগুলা, বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার, তারপর লেয়ার ব্লার এটাও অ্যাপ্লাই করতে পারবো। সো আজ আমরা দেখবো যে মূলত এটাতে কীভাবে ফিগমাতে কীভাবে প্লাগ ইন এড করতে হয় এবং বাকি যে বিষয়গুলো আছে, যে প্লাগ ইনের পর হচ্ছে যে এক্সপোর্ট। সো আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে প্লাগ ইন এড করতে হয়। আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করা অবস্থায় প্লাগ ইন অপশনে ক্লিক করি, প্লাগ ইন অপশনে এখানে রিসেন্টে দেখতে পাচ্ছেন দুইটা প্লাগ ইন আছে, ইউআই গ্রেডিয়েন্ট এবং রিমুভ বিজি। তো ইতিমধ্যে আমি এইগুলো ট্রাই করছিলাম তাই এখানে দেখাচ্ছে। সো
আমি যদি সেই প্লাগইনে আমার যদি ইতিমধ্যে যে 2টা প্লাগইন আছে ওইগুলো আমি সেভ করছিলাম, তাই এখানে সেভ প্লাগইনে আমি যে প্লাগইনগুলো সেভ করা আছে আপনি সেই প্লাগইনগুলো পেয়ে যাবেন। তারপর আমি যদি চাই যে নতুন করে প্লাগইন এড করতে, তাহলে ফাইন্ড মোর প্লাগইনে ক্লিক করা অবস্থায় আমি যদি এখানে ইউআই সাপোজ মনে করেন যে রিমুভ বিচি, এটা যদি আমি রান থেকে আমি যদি প্রথমে আমি যদি রিমুভ বিজি ইউজ করতে চাই, তাহলে আমাকে যে এপিআই কিটা আছে ওইটা সেট করতে হবে। তার জন্য আপনাকে মনে করেন যে রিমুভ বিজির যে ওয়েবসাইট আছে ওইখানে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর যে ওদের যে আপনার যে প্রোফাইলে সেট এপিআই কি যেটা আছে ওইটা নিয়ে তারপর এপিআই কি দিয়ে সেট করতে হবে। তো আমি এপিআই কি সেট আপে ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে যে ইন্সপাইরেশন দিচ্ছে যে রিমুভ ইজিতে ওয়েবসাইট ক্রিয়েট করা, ফ্রিতে অ্যাকাউন্ট করার পর তারপর তারা প্রোফাইলে একটা কি দিয়ে দিবে, মানে এপিআই কি যেটা আছে। সো এপিআই কিটা কীভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। এখন আমি যদি আমার ওয়েবসাইট যেটা আছে তাদের যে রিমুভ বিজির যে ওয়েবসাইটটা আছে ওইটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি ইতিমধ্যে ফ্রিতে সাইন আপ করে নিচ্ছি। এটা সাইন আপ উইথ গুগল দিলে ইজিলি ক্রিয়েট করা যায়। সো আমি দেখাবো যে কীভাবে এপিআই কিটা কালেক্ট করতে হয়। সো আমি এখানেও প্রোফাইলে ক্লিক করা অবস্থায় আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, মাই অ্যাকাউন্টে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে এপিআই কি। এপিআই কিতে ক্লিক করা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে নিউ এপিআই কি। আমরা এখানে ইতিমধ্যে 2টা এপিআই কি দেখাচ্ছে। তো আমি নিউ এপিআই কি ক্রিয়েট করে দেখাচ্ছি। ক্রিয়েট এপিআই কি দিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি এপিআই কিটা পেয়ে যাব। সো আমি এটা কপি করলাম, সেভ চেঞ্জ। আমাদের যে ফিগমা প্লাগইন আছে, প্লাগইনে যদি আমি এপিআই কিটা দিয়ে তারপর সেভ দিয়ে দেই, তাহলে যে এপিআই কি ছাড়া আপনি রান করতে পারবেন না। আমি যদি চাই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে আমাকে প্লাগইন অপশন থেকে রিমুভ বিজি, আমি যদি সেভ করতে চাই, সেভ করা ইতিমধ্যে যে সেভ করা প্লাগইনগুলো আছে এখানে এগুলো পেয়ে যাব। সো আমি মূলত রিমুভ বিজি যেটা আছে এটা কিভাবে সেভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে রিমুভ বিজি অবস্থায় যদি আমি রানে ক্লিক করি, রানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। আমি তো আগে যে ইফেক্টটা আছে ওই ড্রপ শেডোর যে ইফেক্টটা আছে ওইটা ইউজ করছিলাম, তাই ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাচ্ছে, ইফেক্টটা দেখাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে ইউআই যে গ্রেডিয়েন্টগুলো আছে, এই ছিল যে কীভাবে ইমেজে রিমুভ করতে হয়, বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কীভাবে, তারপর কীভাবে প্লাগইন সেভ করতে হয়। সো আমি যদি প্লাগইনে থাকা অবস্থায় প্লাগইনে ক্লিক করা অবস্থায় আমি যদি ইউআই গ্রেডিয়েন্ট আমি এখানে প্রথম থেকে নিচ্ছি যে কীভাবে ফার্স্ট থেকে নিতে হয়। ফাইন্ড মোর প্লাগইনসে আমি যদি ইউআই গ্রেডিয়েন্ট লিখে সার্চ করি, এখানে রানের পাশে 3 ডট থেকে আপনি দেখেন যে রিমুভ ফ্রম সেভ প্লাগইন। আমি তো ইতিমধ্যে এটা সেভ করছিলাম, তাই এরকম রিমুভ দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি রিমুভ হয়ে যাবে। তারপর 3 ডট থেকে আপনি সেই একই রকম ওয়েতে আপনি সেভ করতে পারবেন। সার্চ করে তারপর ক্লিক করার পর সেভ করতে পারবেন এই অপশন থেকে, মোর অপশন থেকে। সো আমি যদি রানে ক্লিক করি, রান হয়ে যাবে। রান হলে বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে, ইউআই যে গ্রেডিয়েন্টগুলো আছে, এই গ্রেডিয়েন্টগুলো ওপেন হবে। সো আমি যদি চাই যে এটাতে অল্টার চেপে যদি আমি নিচে নেই, আমি চাচ্ছি যে এটাতে এই গ্রেডিয়েন্ট ইউজ করতে। আমি যদি এটা ক্লিক করি, তাহলে কালারগুলো এখানে লিনিয়ার অবস্থা আছে। লিনিয়ার থেকেও আপনি যে লিনিয়ার আছে, লিনিয়ার থেকেও আপনি এটা করতে পারবেন। তারপর রেডিয়াল, আঙ্গুর, মানে বাকি যে ইফেক্টগুলো আছে এনগুলার, এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এটা মূলত লিনিয়ারে আছে। তো লিনিয়ার থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, আমি যদি এই যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করি, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে চাই, যেমন এটা মনে করেন সাপোজ এটা, এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে সরিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে যে বাম সাইডের যে কালারটা আছে এখান থেকে যদি আমি লিনিয়ারে থাকা অবস্থায় আমি যদি বাম সাইডের যে কালারটা আছে ওইটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানেও আমি ওই কালারটা চেঞ্জ করতে পারবো। সেই ছিল যে কীভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। গ্রেডিয়েন্টে ইউজ করলাম, আর ইফেক্টটি এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার দেওয়া ছিল, তাই এটা এরকম হচ্ছে। সো আমি ড্রপ শেডও ইউজ করি, যদি ড্রপ শেডও ইউজ করতে পারবো। তারপর আমি যদি রেক্টেঙ্গেল নিই, আরেকটা নিউ রেক্টেঙ্গেল মনে করেন, এটাতে কালার চেঞ্জ করি এবং এটাতে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, তাহলে আমরা সেম একই রকম আমরা
এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে যে আমি যদি এখানে থাকা অবস্থায় ক্লিক করা অবস্থায় যে মাঝের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, এখানে নতুন আরেকটা কালার এড করার অপশন ক্রিয়েট করতে পারবো। তো এরকম আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যে ফ্রেম, এই টোটাল একটা ফ্রেমটা কীভাবে সেভ করতে হয়, টোটাল ফ্রেমটা কীভাবে সেভ করতে হয় সেটা দেখো। আমি যদি এটাতে ক্লিক করা অবস্থায় এখানে আমি যদি ফ্রেম সিলেক্ট করতে হয় তাহলে এখানে ফ্রেমে ক্লিক করা অবস্থায় আমি যদি এক্সপোর্ট দিই, যেমন এখানে এক্সপোর্ট অপশন আছে, তারপর প্রিভিউ অপশন আছে। প্রিভিউ আপনি দেখতে পারবেন যে পুরো ডিজাইনটা দেখতে কীরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করার আগে আমরা দেখতে পারবো যে কীভাবে কোন ফরম্যাটে আমি সেভ করতে চাচ্ছি, জেপিজি, এসবিজি, তারপর পিএনজি, পিডিএফ আছে। সো আমি মূলত পিএনজি দেখে সেভ করে দেখাচ্ছি। তারপর আমি যদি এক্সপোর্ট ফ্রেম ওয়ান, এখানে ফ্রেম ওয়ান মানে এই যে নামটা আছে ওইটা দেখাচ্ছে। এখানে আপনি নামটাও চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের নাম দিতে পারবেন। তারপর আমি যদি এটা এক্সপোর্ট ফ্রেম ওয়ানে ক্লিক করি তাহলে আমাদের যে এই যে ফ্রেমটা আছে, প্রজেক্টটা আছে, এটা সেভ হয়ে যাবে। সো আমি যদি ওপেন করি একটু, তাহলে আমাদের যে ফ্রেমটা সেভ করছি ওইটা দেখতে পারবো কীরকম সেভ হচ্ছে। সেই ছিল কিভাবে টেক্সটে ইউজ করতে হয় ফ্রম ইফেক্ট, তারপর শেপে কীভাবে ইফেক্ট ইউজ করতে হয়, প্লাগ ইন ইউজ করা, তারপর প্লাগ ইন সেভ করতে হয়, তারপরে ইউআই গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করতে হয়। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে বাকি যে বিষয়গুলো আছে, এখানে আছে যে ব্রাউজার হিস্টোরি আছে, তারপর ডুপ্লিকেট, তারপরে মুভ টু প্রজেক্ট কীভাবে করতে হয়, তারপর কীভাবে একটা ফেভারিট যে ফাইল আছে ফাইলটা কীভাবে ফেভারিট হিসেবে সেভ করবেন, বাকি যে বিষয়গুলো আছে, তারপর ইমেজ মাস্কিং কীভাবে করতে হয়, বাকি জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।